আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে আসলো? হ্যাঁ, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, একটু বিশ্রাম নিতে পারছি না। এই সময় আবার দুপুরবেলা কে আসলো? হুজুর, আপনি? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? এই যে ভালো আছি। শুনলাম আপনার ব্যবসা বাণিজ্য নাকি খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, চলতেছে, ভালোই চলতেছে। কি খবর হুজুর? তাতে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আমি আসছিলাম, আমাদের গ্রামের মসজিদে ঢালাই কাজ চলতেছে। আপনি যদি কিছু শরিক হতেন তাহলে খুবই খুশি হতাম। ও, এখন তো ব্যবসা বাণিজ্য ওরকম নাই, ডাল সিজন, খুব খারাপ অবস্থা। আপনি যখন আসছেন না, নিয়ে যান, এটা নিয়ে যান, রাখেন। আমার একটু কাজ আছে, আমি একটু কাজ করি। হ্যাঁ, আপনি আছেন? সালাম সাহেব, সালাম সাহেব, বাসায় আছেন? দরজা খোলেন। এই, তোমরা কারা? কি, আপনি আমাদের মহল্লায় থাকেন, আপনি আমাদের চেনেন না? না, ব্যবসার কাজে ব্যস্ত থাকি তো, তাই হয়তো চিনতে পারছি না আর কি। ও আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাব থেকে আসছি। কোন ক্লাব যেন এটা? আমাদের কি এই মহল্লার ক্লাব? জি জি, হ্যাঁ, কি? আজকে আমাদের ক্লাবে খেলা উপলক্ষে ডিজে পার্টি আছে, ওখানে আপনাকে যেতে হবে। ও, ভালো তো। খেলাধুলা, গান বাজনা, মজা মাস্তি ভালো, এগুলো করলে মন ভালো থাকে। সেখানে আপনাকে চাঁদা দিতে হবে। ও, চাঁদা দিতে হবে? আসছো যখন তোমরা, এই নাও। কি? আমরা এই 1,000 টাকা নিতে আসছি আপনার কাছে? আমরা 20,000 টাকা চাঁদা নেবো? 1,000 টাকা কি ফকিরে ভিক্ষা দিচ্ছেন নাকি? আপনি আমাদের মহল্লায় থাকতে হলে আমাদের ক্লাবের সঙ্গে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে, ঠিক আছে? আহা, তোমরা রাগ করতেছো কেন? আমি 1,000 টাকা দিলাম, তোমাদের দুইজন চা খাতে দিলাম। আমি রাতে ওখানে যাব, পার্টিতে যাব, গিয়ে আমি একটা 50,000 টাকার বান্ডিল দিব, বুঝছো? আসো, তোমরা রাগ করো না, আসো, চা খেতে আসো। ঠিক আছে। কিছু মানুষ আছেন যারা ক্লাব, পার্টি বা দুনিয়ার আনন্দে খরচ করতে দ্বিধা করেন না, অথচ আল্লাহর ঘর মসজিদে দান করার কথা আসলে হিসাব করে করে দেয়। কেউ আবার একেবারে দেয় না। তারা কি একবারও চিন্তা করেন না কে তাদের রিজিক দিচ্ছে, কে তাদের নিঃশ্বাস চালু রেখেছে? অথচ আল্লাহ বলেন, আমার জন্য ঘর বানাও, আমি তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবো।